রবীন্দ্রনাথের লেখা খুবই পরিচিত একটি গান আমাদের। সেই গানটির প্রসঙ্গে কিছু কথা এবং কিছু স্মৃতিচারণ আজ বলবো। সেই গানটি হলো আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। এই গানটি নিয়ে বলবার জন্য আমাকে অনেক দিন আগে বলেছিল আমার ছোটোবেলার স্কুলের বন্ধু সোমা। সোমা বলার পর থেকে মাঝে মাঝেই এই গানটা ভেতরে গুনগুন করে ফেরে। আর এই গানের কথা সে যেন কত কী বুনে চলে মনের ভেতরে, সেটাই আজ আপনাদের সাথে খানিকটা ভাগ করে নেওয়ার চেষ্টা করব। এই গান প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমেই একটা কথা বলে নেওয়া ভালো। সেটা হলো যে এই গানটি নিয়ে একটি ভ্রান্ত ধারণা চালু আছে। সেটা এরকম যে রবীন্দ্রনাথের ছোট ছেলে শমীন্দ্রনাথের মৃত্যু প্রসঙ্গেই বোধহয় রবীন্দ্রনাথ এই গানটা লিখেছিলেন। কিন্তু আমার মনে হয় সেটা একেবারেই ঠিক কথা নয়, কারণ সমী মারা গিয়েছিল 1314 সালের 7ই অগ্রহায়ণ। আর এর 6 বছরেরও বেশি পরে 1320 সালের 22শে চৈত্র এই গানটা লেখা। তো এই সময়কালটা শুধু নয়, আমার মনে হয় যে এই রকম একটা ধারণার পেছনে অন্য একটা কারণও থাকতে পারে। সেটা হলো 1932 সালে রবীন্দ্রনাথের ছোট মেয়ে মীরা দেবীর একমাত্র ছেলে নীতীন্দ্রনাথ মারা যাওয়ার পরে রবীন্দ্রনাথ একটি খুবই বিখ্যাত চিঠি সেটি লিখেছিলেন মীরা দেবীকে। সেই চিঠিতে একটা জায়গায় এরকমটা ছিল যে সমী যে রাত্রে গেল তার পরের রাত্রে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। এই যে এই চিঠিতে জ্যোৎস্নার প্রসঙ্গ, সমীর মৃত্যু প্রসঙ্গ, সেগুলো একাকার হয়ে গেছে। আমার মনে হয় সেই কারণেই হয়তো বা এই আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে এই গানটির কথা ভাবতে গিয়ে অনেকে শমীন্দ্রনাথের মৃত্যুর কথা ভেবে ফেলেন। যাই হোক, আমরা আজকে দুজন মানুষের স্মৃতিচারণ পড়ব। সেই দুজনই খুবই রবীন্দ্রনাথের কাছের মানুষ, এবং এই দুটো লেখাই আমি পেয়েছি গানের পিছনে রবীন্দ্রনাথ সমীর সেনগুপ্তের লেখা বইটি থেকে। এই বইতে প্রথমে যার কথা আছে তিনি হলেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, কোনো এক নাটক অভিনয় উপলক্ষে আমরা বহু লোক বোলপুরে গিয়েছিলাম, খুব সম্ভব রাজা নাটক অভিনয় উপলক্ষে। বসন্তকাল, জ্যোৎস্না রাত্রি, যত স্ত্রীলোক ও পুরুষ এসেছিলেন তাদের প্রায় সকলেই পারুলডাঙ্গা নামক এক রম্য বনে বেড়াতে গিয়েছিলেন। কেবল আমি যাইনি, রাত জাগবার ভয়ে। গভীর রাত্রি, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। মনে হলো যেন শান্তিনিকেতনের নিচের তলার সামনের মাঠ থেকে মৃদু মধুর গানের স্বর ভেসে আসছে। আমি উঠে ছাদের আলসির ধারে গিয়ে দেখলাম কবিগুরু জ্যোৎস্না প্লাবিত খোলা জায়গায় পায়চারি করছেন আর গুনগুন রবে গান গাইছেন। আমি খালি পায়ে ধীরে ধীরে নিচে নেমে গেলাম। আমি গুরুদেবের কাছে গেলাম, কিন্তু তিনি আমাকে লক্ষ্য করলেন না। আপন মনে যেমন গান গেয়ে গেয়ে পায়চারি করছিলেন, তেমনি পায়চারি করতে করতে গান গাইতে লাগলেন। গান গাইছিলেন খুব মৃদু স্বরে। আমি পিছনে পিছনে বেড়াতে বেড়াতে গানের কথা ধরবার চেষ্টা করতে লাগলাম। তিনি গাইছিলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। অনেকক্ষণ পরে গান থামলে তিনি অতি মৃদু স্বরে কথা বললেন, চারু এসেছ? আমি তাকে প্রণাম করে পায়ের ধুলো নিলাম। তিনি তেমনি মৃদু স্বরে বললেন, যাও,
তুমি শোও গিয়ে। বুঝলাম তিনি একলা থাকতে চান। আমি চলে এলাম। প্রায় এই একই ঘটনার একটু অন্যরকম আরেকটা স্মৃতিচারণ, সেটি লিখেছেন অমল হোম তার পুরুষোত্তম রবীন্দ্রনাথ এই বইতে। অনেক বছর আগের কথা, শান্তিনিকেতনে গিয়েছি অগ্রজ প্রতিম পরলোকগত চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কবি আছেন তখন মহর্ষির তৈরি শান্তিনিকেতনের সেই আদি ভবনে, আজকাল যার নাম হয়েছে ওল্ড গেস্ট হাউস। খাওয়া দাওয়ার পর বেশ খানিকটা রাত্রি পর্যন্ত কবির গল্প শুনে শুয়ে পড়েছি। তিনি শুয়েছেন দোতলার সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকের ছোট ঘরটিতে। বরাবরই তার পছন্দ ছিল ছোট ঘর, আর পাশের বড় ঘরটিতে আছি চারুবাবু ও আমি। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ চারুদা আমার ঘুম ভাঙিয়ে বললেন, অমল, শুনছ? শুনলাম কবির কণ্ঠ, সুরালাপ করছেন। উঠে দেখি বসন্তের চাঁদের আলোয় শান্তিনিকেতনের দিগন্ত বিস্তারী প্রান্তর প্লাবিত। গাড়ি বারান্দার ছাদে একটা সাদা পাথরের বড় জলচৌকির উপর বসে রবীন্দ্রনাথ গান করছেন। চারুদা আর আমি পা টিপে টিপে এসে চুপি চুপি বসে পড়লাম কবির পিছনে। একটু পরেই বুঝতে পারলাম সুরের আলাপের সঙ্গে সঙ্গে কথা বসিয়ে হচ্ছে নতুন গানের সৃষ্টি। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। এই বর্ণনা দুটো শুনতে শুনতে আমরা যেন সত্যিই দেখতে পাই, আসলে এই বাড়িটা, শান্তিনিকেতন বাড়ি যেটা, সেটা তো এখনো আছে। হয়তো সামনে দিগন্ত বিস্তারী প্রান্তর, সেটা আজ আর নেই। তবু এই ছবিটা দেখতে বোধহয় আমাদের অসুবিধে হয় না যে কবি গুনগুন করে গান গাইছেন, সুর গাইছেন এবং তার সঙ্গে সঙ্গে কথা বসাচ্ছেন। এই গানটা কথা যখন বারবার পড়ি তখন এরকমটা মনে হয় যে অনেকেরই এই গানটার কথা বলুন বা সুর বলুন শুনতে শুনতে ঈশ্বর ভাবনার কথা, আধ্যাত্মিক ভাবনার কথা মনে আসতেই পারে। যারা ঈশ্বর বিশ্বাসী তাদের এমনটা মনে হওয়ার কোনো ভুল তো নেই, কারণ আমরা তো ঈশ্বরকে যখন ডাকি, যখন তাকে আহ্বান করি, তখন তো তার জন্য জেগে বসে থাকি, তার জন্য সব থেকে সুন্দর করে আমাদের ঘরটিকে সাজাই। তাই এমনটা তো মনে হতেই পারে যে রবীন্দ্রনাথ বুঝিবা তার ঈশ্বরের জন্যেই এই গানটি লিখেছেন। আর আমার বারবার এই গানের কথা পড়তে পড়তে মনে হয়েছে যে রবীন্দ্রনাথ যাকে বারবার বলেছেন জীবন দেবতা, তার জন্যও কি রবীন্দ্রনাথের এক পরম অপেক্ষা ছিল না সারা জীবন ধরে? রবীন্দ্রনাথ তার সারা জীবনের সঙ্গী হিসেবে পেয়েছিলেন জীবন দেবতাকে, অথচ তার জন্য একটা প্রতীক্ষাও তার ছিল। হয়তো তারই জন্যে এই গান তিনি লিখেছেন। যখন এই গানের ওই কথাগুলো পড়ি যে আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে মোরে, আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে, যদি আমায় পড়ে তাহার মনে। যখন চারিদিকে আনন্দ উচ্ছ্বাস, যখন চারিদিকে কোলাহল, তার ভেতরেও কবি বোধহয় সেই জীবন দেবতার জন্য এক অপূর্ব প্রত্যাশায় পথ চেয়ে বসে থাকতেন। তাই হয়তো এই গানটি তিনি লিখেছিলেন। আর এরকমটাও মাঝে মাঝে মনে হয় যে রবীন্দ্রনাথ
যেভাবে দুঃখকে দেখেছেন, দুঃখকে তার জীবনে বরণ করে নিয়েছেন, যেভাবে লিখেছেন দুঃখের কথা, এমন করে কেই বা লিখতে পারে? ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা, ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। অথবা দুঃখের বেশে এসেছো বলে তোমারে নাহি ডরিব হে। এরকম অনেক অনেক লেখায় কবি যেভাবে দুঃখকে আহ্বান করেছেন, এমনটা হয়তোবা আমরা পারি না, কিন্তু এও তো ঠিক যে আমাদেরও জীবনে যে কোনো সময় দুঃখ তো এসে পড়তেই পারে। তার জন্যেও তো আমাদের ঘর সাজিয়ে রাখতে হয়, বসে থাকতে হয়। হঠাৎ কখন সে এসে যাবে তার জন্য জায়গা করে দিতে হয়, তার সঙ্গে দুদণ্ড আলাপ করতে হয়, তাকে নিবিড় করে কাছেও বোধহয় পেতে হয়। না হলে সেই দুঃখ রাতের রাজা এক পরম সুন্দর সকাল, আলোর সকাল কি করেই বা এনে দেবেন আমাদের জীবনে? রবীন্দ্রনাথ কি সেই দুঃখেরও অপেক্ষা করেননি সারা জীবন ধরে? সেই দুঃখের জন্যও কি তিনি সাজিয়ে রাখেননি তার ঘর? এরকমটাও কখনো কখনো মনে হয়, সেই বসন্তের মাতাল সমীরণে যখন সবাই আনন্দে ভাসছে, তখন কি তিনি দুঃখের প্রতীক্ষা করছিলেন? কে জানে? সে কথা জানার সঠিক উপায় তো নেই। তবু ভাবতে কত রকমই তো ইচ্ছে করে। আপনারাও যদি এরকমটা ভাবেন, এরকমটা জানান, আমিও নিশ্চয়ই সমৃদ্ধ হব। এই সব ভাবনা, এগুলোই তো রবীন্দ্রনাথকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখবে বলুন। তাই আমরা রবীন্দ্রনাথের গানকে, তার লেখাকে সব রকমভাবে ভালোবেসে নিজের মতো করে পড়তে চাই, পড়তে থাকি। সেটাই রবীন্দ্রনাথকে পাওয়া। ভালো থাকবেন সবাই। আজ এই অবধি। নমস্কার।